আসবো তরুণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বার্তাটা খুব স্পষ্ট যে যদি এরকম চলতে থাকে তাহলে শুধুমাত্র বাংলাতেই এই আন্দোলন প্রতিবাদ সেটা সীমাবদ্ধ থাকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনি একটা অত্যন্ত সিরিয়াস অভিযোগ করেছেন যে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেটাও খুব গোপনীয়তার সঙ্গে জারি হয়েছে, যেটা শুধুমাত্র বিজেপি শাসিত যে স্টেটগুলো সেখানে সার্কুলেটেড হয়েছে, যেটার সম্পর্কে তিনি জানতে পেরেছেন বলে দাবি করেছেন, যেখানে বলা হচ্ছে যে বাংলায় কথা বললেই সন্দেহ হলে অ্যারেস্ট করে নেওয়া যেতে পারে। এটা তো ভয়ঙ্কর। তুমিও এখন অন্য রাজ্যে, তুমি পাখি দেখতে বিভিন্ন রাজ্যে যাও, তোমাকেও তো টেনশনে থাকতে হবে। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির জোট সঙ্গী নয়, তাই না? তো বিজেপির বিজ্ঞপ্তি জারি করেছেন, উনি জানলেন কি করে? আগে মোবাইলে এরকম একটা স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতেন না, আমার মোবাইল কি হয়ে গেছে, সেগুলো কোথায়? বিজ্ঞপ্তি এরকম চাইলে আমরা দেখতে চাই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, মৌপিয়াদি, এরকম যদি কোনো বিজ্ঞপ্তি থাকে, আমার রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে ফার্স্ট চ্যালেঞ্জ কোর্টে মামলা দরকার হলে আমি করবো। ওরকম যদি কোনো বিজ্ঞপ্তি থাকে, তাহলে প্রশ্ন আসছে এই সিচুয়েশনটা কেন আসছে। দেখো, বাংলা ভাষায় কেউ কথা বলছে, দ্যাট ডাজন্ট মিন তিনি পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতীয় বাঙালি। ভাষা দিয়ে নাগরিকত্বর প্রমাণ হয় না। বাংলাদেশেও তো ভাষা এক ছিল, তারপরেও অত্যাচার হয়ে চলে আসতে হয়েছিল। ইনফ্যাক্ট এখনও আসতে হচ্ছে। ভাষা এক, পাশের বাড়ির ওই প্রতিবেশী আছে, সব অবস্থান আছে, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসতে হচ্ছে এই পারে।